গায়ের কিষান বাড়িতে ছিল এক তোতা পাখি। ঘরের বারান্দায় একটি খাঁচার মধ্যে সে বসে থাকত আর সারাদিন কথা বলতো। তোতা পাখি ভাবত, এই দুনিয়ার সবাই অলস, কেউ ঠিক মতো কাজ করে না। এমনকি সূর্যও দেরি করে ঘুম থেকে ওঠে, আর চাঁদও কাজে ফাঁকি দিয়ে আকাশ থেকে পালিয়ে যায়। তোতা পাখি একদিন কিষানের কুকুরকে ডেকে বলল, খুব তো মনিবের খাবার খাচ্ছ, ঘেউ ঘেউ করা ছাড়া আর তো কোনো কাজ দেখি না তোমার। খাঁচার সামনে দিয়ে ছুটে যাচ্ছিল মৌমাছি। তোতা অমনি তাকে বলে বসল, খালি তো গুনগুন করে গান গাও, তোমার কাজটা কি শুনি। বাড়ির মুরগি হেঁটে যাচ্ছিল ঘরের দাওয়া দিয়ে। তোতা তাকে বলল, সারাদিন তো ঘুর ঘুর করছো আর বক বক করছো, আর ওই যে তোমার একরত্তি ছানাগুলো, ওগুলো ঠিক তোমারই মতো, যেমন মা তেমন ছা। পুকুর থেকে সাঁতার কেটে হেলে দুলে আসছিল হাঁস। তোতা বলল, প্যাক প্যাক করেই তো দিন কাটে তোমার, আর এমন তোমার চাল চলন, দেখে মনে হয় যেন রাজা বাদশাহ। একদিন কিষান বাড়ির মেয়েটা তোতা পাখিকে দানা পানি দিয়ে খাঁচার দরজাটা বন্ধ করতে ভুলে গেল। তোতা ভাবল, এই তো সুযোগ, একবার বাইরের দুনিয়াটা ঘুরে আসি। আমি দেখে ফেলেছি তুমি মধুচোর। যা জানো না তা নিয়ে কথা বলো না। কি বলছো? আমি জানি না? আমি হলাম সব জানতা পাখি। তুমি মোটেই সব জানতা নও। ফুলের মধু জোগাড় করাই আমাদের কাজ। যদি তুমি জানতে চাও মধু নিয়ে আমরা কি করি, তাহলে আমার পিছু পিছু এসো। তুমি মোটে ওই যে মৌচাকটা দেখছো, ওটা আমরাই বানিয়েছি। রোজ একটু একটু মধু এনে আমরা ওখানে জমা করি। এই জন্যই তো মৌমাছির এতটুকু ফুরসত নেই। এই যে তোতা বাহাদুর, খড়ের গাদার আড়ালে পালাও, না হলে মারা পড়বে। ওরে বাবা, আর একটু হলে আজ তো মারাই পড়তাম। এখন তুমি আমাকে পাহারা দিয়ে খাঁচায় পৌঁছে দাও, আমি আর বাইরে থাকবো না। আমি না বুঝে তোমাদের অনেক মন্দ কথা বলেছি, তোমরা আমাকে মাফ করে দাও ভাই। তুমি তো খাঁচার পোষা পাখি, সারাদিন বসে থাকো, কোনো কাজ নেই তোমার। মনিবের দানা পানি খাও,
আর বড় বড় কথা বলো? কথা বলা খুব সোজা, কিন্তু বেঁচে থাকার লড়াই বড় কঠিন। সে আর তোমাকে বলতে হবে না, আমি আজ নিজেই বুঝতে পেরেছি। অবশেষে সবাই তো তার বন্ধু হলো। অবশেষে